হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো মার্ক ডাগলাসের লেখা ট্রেডিং ইন দ্য জোন এবং ডিসিপ্লিন ট্রেডার, এই দুইটি বই থেকে বাছাই করা 5টি সিক্রেট উপদেশ। যেই 5টি সিক্রেট উপদেশ বড় বড় সাকসেসফুল ট্রেডাররা তাদের ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তো আপনারা সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের সামনে মার্ক ডাগলাসের পরিচয়টি রিভিল করে দেই। তিনি ছিলেন একজন সফল চাকরিজীবী। তিনি তার চাকরিতে সাফল্য পাওয়ার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে, তিনি ভেবেছেন এটি দিয়ে তিনি ট্রেডিংও কিছু করতে পারবেন। তারপর তিনি তার চাকরিটি ছেড়ে দিয়ে জাস্ট ট্রেডিংয়ে চলে এসেছেন। দেন তার সেই পয়েন্টগুলো নিয়ে তিনি ট্রেডিং করেছেন। বেশ কিছুদিন তিনি প্রফিটও করেছেন, অনেক প্রফিট করেছেন, বাট একটা সময় সে কিন্তু লস করেছে, অনেক পরিমাণে লস করেছে এবং তিনি রিসার্চ করে এটিও বের করেছে কেন 99% ট্রেডার ব্যর্থ হয়, 99% ট্রেডার কেন ফেল হয়। তো তিনি সমস্ত কিছু রিসার্চ করার পর তিনি এই দুইটি বুক লিখেছেন এবং আমরা আজকে সেই দুইটি বুক থেকে 5টি সিক্রেট উপদেশ আপনাদের সামনে রিভিল করব। যেই 5টি সিক্রেট উপদেশ আপনি যদি মেনে চলেন, তাহলে আমি এখানে আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি মেনে চলেন তাহলে 100% ট্রেডিংয়ে লস থেকে নিজেকে বাঁচাতে পারবেন এবং ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবেন। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো আর একটু দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা মাস্ট বি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কারণ এখানে কিন্তু সাইকোলজি রিলেটেড অনেক ভিডিও শেয়ার করা হয় এবং আপনাকে কিন্তু এখানে স্ট্র্যাটেজিও বিল্ড করানো শেখানো হয়। তো চলেন ভিডিওতে একটু লাইক করে দিয়ে আজকের এই দুর্দান্ত ভিডিওটি শুরু করা যাক। উপদেশ নাম্বার 1, আপনাকে লস খুশি মনে গ্রহণ করা শিখতে হবে। আপনি যখন লস খুশি মনে গ্রহণ করা শিখে যাবেন তখন কিন্তু এই ট্রেডিং এর সমস্ত কিছুই আপনি করতে পারবেন। কিন্তু যখন আমাদের লসটা হয়, আমরা সেই লসটা মেনে না নিয়ে আমরা লসের বিপরীতে গিয়ে আমরা প্রফিট করার লোভে কিন্তু আমরা ট্রেড করি। আমরা ভাবি আমার এই ট্রেডটা প্রফিট হয়ে গেলে আমার লসটা অনেকটাই কমে যাবে, সেই জন্য আমি এখানে একটি এন্ট্রি করব। এরকম চিন্তা ভাবনা করা যাবে না, কারণ আপনার যদি সেই ট্রেডটাও লস হয়ে যায় তাহলে লসের পরিমাণ কিন্তু এখানে আরো বেড়ে যাবে। আর রইল পরে প্রফিট। আপনি যদি লস ছোট রাখতে পারেন তাহলে প্রফিট অটোমেটিক আপনার হবে। এটি আমি বলছি না, আপনি জাস্ট কয়েকটা দিন প্র্যাকটিস করলে নিজেই দেখতে পারবেন। আর আপনি যদি লসটা খুশি মনে গ্রহণ না করেন, আপনি যদি র্যান্ডমলি ট্রেড করেন, উল্টাপাল্টা ট্রেড করেন, আপনি যদি রুলসের বাইরে গিয়ে ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে কখনোই সাস্টেন করতে পারবেন না। তো আপনাকে এখানে লসটা খুশি মনে গ্রহণ করতে হবে। তো ভাই, যখন আমার অনেক লস হয়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজের ইমোশন কন্ট্রোল করতে পারি না, আমি র্যান্ডমলি ট্রেড করি, এর হাত থেকে আমি কিভাবে বাঁচবো? কোনো পারফেক্ট একটা সলিউশন দেন আমাকে। তো ওকে ভাই, তার জন্য আমি তো আছি। আমি আপনাকে পারফেক্টলি এখানে একটি সলিউশন দিয়ে দেই, আপনি কিভাবে এটার হাত থেকে বাঁচতে পারবেন। তো এটার হাত থেকে বাঁচার একটাই উপায়, আপনাকে প্রথমে একটি রুলস মেনটেন করতে হবে। সেখানে আপনার লেখা থাকবে আপনি কখন স্টপ লস হলে মার্কেট থেকে উঠে যাবেন, কত ডলার স্টপ লস আপনি দিবেন। তো স্টপ লস দেওয়ার পর আপনি মার্কেটে যাবেন, ট্রেডিং করবেন। আপনার স্টপ লস যদি হিট হয়ে যায়, আপনার তখন যদি মাইন্ড চায় যে আপনি আরো ট্রেড করবেন, সমস্যা নাই ভাই, আপনি ট্রেড করবেন। বাট আপনি যখন ট্রেডিং করে লস করেছেন সেখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা বা 2-3 ঘন্টার একটি রেস্টে নেবেন। আপনি এমনভাবে রেস্ট নেবেন যখন এই ট্রেডিংয়ের কোনো শব্দই আপনার মাথায় থাকবে না। পুরো রিকভারি করে আপনি রেস্টে নেবেন, দেন আপনি মার্কেটে আসবেন, আপনি ট্রেড করবেন। তখন 100% দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। তখন পুরোটা লস রিকভারি না করতে পারলেও আপনি একটু হলেও কিন্তু লসটা রিকভারি করতে পারবেন। তো এটি হলো এর মেইন সলিউশন। উপদেশ নাম্বার 2, মার্কেট সর্বদা ফ্লো এর সাথে চলে। আপনি রিয়াল মার্কেটে যখনই ট্রেড করবেন দেখবেন মার্কেট অল টাইম ফ্লো এর সাথে চলে। এটি ওটিসি মার্কেটও হয়, কিন্তু রিয়াল মার্কেটে তুলনামূলক বেশি হয়। তো ফ্লো জিনিসটা কি সেটি আমি আপনাদের এক কথায় বুঝিয়ে দিই। মার্কেটে একটা ট্রেন্ড থাকে, সেই ট্রেন্ড কখনো থাকে আপে, কখনো থাকে ডাউনে। তো আমরা সেটিকে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড বলি। তো এটাকেই সাধারণ ভাষায় আমরা ফ্লো বলতে পারি। যেমন মার্কেট কোথায় গ্যাপ আপ দেয়, কোথায় গ্যাপ ডাউন দেয়, কখন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলকে রেসপেক্ট করে, আমার কখন ট্রেড করা দরকার, কোথায় ট্রেড করব, কোথায় ট্রেড এক্সিকিউট করব না, সমস্ত কিছু কিন্তু ফ্লো এর মধ্যে রয়েছে। ভাই, আমি তো নতুন ট্রেডার, আমি তো মার্কেট সম্পর্কে তেমন কিছু জানি না, জানলেও খুবই অল্প কিছু জানি। তো আমি এত কিছু বুঝি না, আমি কিভাবে ফ্লো চিনবো, কিভাবে কাজ করব, কিভাবে আপ ডাউনে ট্রেড করব, কিছুই বুঝি না। ভাই আপনি প্লিজ এখানে আমাকে একটু সাহায্য করেন, প্লিজ ভাই এখানে আমাকে একটু সাহায্য করেন। ওকে ভাই, ঠিক আছে, আমার কাজই হলো আপনাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া, সঠিক পথ চেনানো, আপনাদের এখানে ট্রেডিংটা শেখানো।
আপনারা এখানে কোনো প্যারা নেবেন না, আপনারা জাস্ট ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদের জিরো থেকে প্রো লেভেলে নিয়ে যাব, আমি আপনাদের ট্রেডিংটা শিখাবো। তো এখানে সমস্ত কিছু দায়িত্ব আমার। আপনারা জাস্ট শুধু ভিডিওটি দেখবেন, কোন টপিকে ভিডিও চান, কিভাবে ভিডিও চান, আপনারা জাস্ট কমেন্ট করবেন। এবং আপনারা যদি এরকম করে না করতে পারেন তাহলে আমি আপনাদের নিয়ে একটি কোর্স শুরু করব, যে কোর্স কিন্তু সম্পূর্ণ পাবলিক কোর্স হবে। এখানে আপনাকে কোনো 1 টাকাও ডিপোজিট করা লাগবে না। আপনি জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কারণ যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে ভিডিওটি চলে যায়। তো আপনারা যদি কোর্স করতে ইচ্ছা থাকে বা আপনারা যদি কোর্স করতে চান তাহলে আপনি জাস্ট কমেন্ট করেন। আপনাদের কমেন্ট যদি এখানে অনেক থাকে, রেসপন্স যদি ভালো থাকে, তাহলে আমি কিন্তু মাস্ট বি আপনাদের নিয়ে একটি কোর্স করব, যেটি সম্পূর্ণ ফ্রি। এই কোর্সের মাধ্যমে আপনারা জানতে পারবেন জিরো টু হিরো কিভাবে হতে পারবেন, সমস্ত টেকনিক আপনারা জানতে পারবেন। এবং কোর্সের শেষে যখন কোর্সটা শেষ হবে তার আগে আপনাদের একটি স্ট্র্যাটেজি শিখিয়ে দিব, যে স্ট্র্যাটেজি দিয়ে আপনারা কিন্তু লাইফ টাইম প্রফিট করতে পারবেন, যেটি সব সময় মার্কেটে কিন্তু সবাই বড় বড় ট্রেডাররা কিন্তু প্রফিট করতে পারে। তো যারা কোর্স করতে চান তারা মাস্ট বি সবাই কমেন্ট করবেন। উপদেশ নাম্বার 3, ট্রেন্ড তোমার ফ্রেন্ড। আপনি এখন পর্যন্ত কখনোই দেখেন নাই বা ট্রেড করার সময় কখনো এটি রিয়ালাইজ করেন নাই যে আপনি যে ট্রেন্ড দেখেছেন সেই ট্রেন্ডের বিপরীতে গিয়ে আপনি ট্রেড করে প্রফিট করতে পেরেছেন কিনা। এটা কখনোই সম্ভব না একটি ট্রেন্ডের বিপরীতে গিয়ে ট্রেড করে প্রফিট করা। আপনাকে সবসময় এটি মনে রাখতে হবে এবং ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনি ট্রেন্ডের বিপরীতে গিয়ে ট্রেড করলে কখনোই আপনি ট্রেডিং থেকে সাকসেস পাবেন না। তো আচ্ছা চলেন আপনাদেরকে একটি এক্সাম্পলের সাথে ব্যাপারটা বোঝানো যাক। মনে করেন আপনি একটি মার্কেট ওপেন করেছেন এবং সেই মার্কেটে আপনি দেখতে পাইলেন যে একটি ট্রেন্ড আপ ট্রেন্ডে রয়েছে। তো আপনি সেখানে অনেক সময় অ্যানালাইজ করার পর এটি চিন্তা ভাবনা করলেন যে মার্কেট অনেক সময় আপে ছিল, এখন মার্কেট ডাউনে আসতে পারে। আপনি করলেন কি, ডাউন রিজেকশনে একটি ট্রেড এন্ট্রি করলেন, কিন্তু আপনি দেখলেন কি ক্যান্ডেলটা আরও আপে চলে গেছে। এখানে কিন্তু আপনি বোকামি করেছেন, কারণ আপনি আগে থেকে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট অনেক সময় আপে ছিল। তাই আপনি মার্কেটের বিপরীতে না গিয়ে মার্কেটের সাথেই যদি ট্রেড করতেন তাহলে ট্রেডটা কিন্তু প্রফিট হতো। তাই আপনাকে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং আপনাকে ট্রেন্ড চিনতে হবে। ট্রেন্ড সাধারণত 3 ধরনের হয়ে থাকে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ মার্কেট। তো আপনারা বেসিক্যালি 3 ধরনের ট্রেন্ড মার্কেটে দেখতে পারবেন এবং এটি আপনি যখনই চিনে যাবেন তখন আপনি ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলবেন এবং ট্রেন্ডের সাথে এই ট্রেডগুলো এক্সিকিউট করবেন। উপদেশ নাম্বার 4, আপনার লসকে ছোট রাখতে হবে এবং প্রফিটকে বড় রাখতে হবে। কারণ আপনি যখন এখানে লসটা ছোট রাখবেন এবং সেই লসটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, তখনই আপনি কিন্তু সেই লসটা রিকভারি করতে পারবেন। এবং আপনি যদি লস ছোট না রেখে লসটাই যদি বড় রাখেন তাহলে কিন্তু ট্রেডিং আপনি কখনোই করতে পারবেন না। এক্সাম্পল হিসেবে মনে করেন আপনার কাছে $10 রয়েছে এবং আপনি করলেন কি, সেই $10 দিয়ে ট্রেড করলেন। আপনার কাছে রয়েছে $10, আপনি যদি প্রথম দিনই স্টপ লস দিয়ে থাকেন $5 থেকে $7, তাহলে আপনি সেটা রিকভারি করবেন কিভাবে? $3 দিয়ে তো সেই $7 রিকভারি করা যাবে না। আপনার প্রথমে করতে হবে কি, $2 বা $3 স্টপ লস দিতে হবে এবং আপনার যদি স্টপ লস হিট হয়ে যায় আপনার তখনই ট্রেডিংটা ক্লোজ করতে হবে। এটি কিন্তু সমস্ত ট্রেডাররা করে থাকে, বিশেষ করে যারা সাকসেসফুল ট্রেডার তারা কিন্তু এই রুলসটা মেনে চলে এবং যারা ট্রেডিংয়ে নতুন আসে তারা কিন্তু এটি অ্যাকসেপ্ট করতে পারে না, যার কারণে তারা কিন্তু কখনোই ট্রেডিংয়ে সাকসেস হতে পারে না। তাই আপনাকে এটি সবসময় মাথায় রাখতে হবে, সবসময় লসটাকে ছোট রাখতে হবে এবং প্রফিটটাকে বড় রাখতে হবে। লস যদি আপনি ছোট রাখেন তাহলে অটোমেটিক আপনার প্রফিট হতেই থাকবে। উপদেশ নাম্বার 5, মার্কেটকে বুঝতে হলে নিজেকে বুঝতে হবে। এখন পর্যন্ত যে 4টি উপদেশ বলেছি তার মধ্যে 5 নাম্বার উপদেশটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এটি কিন্তু সমস্ত বড় বড় ট্রেডাররা কিন্তু ব্যবহার করে থাকে। আপনি যদি নিজেকেই না বুঝেন তাহলে আপনি মার্কেটটাকে কিভাবে বুঝবেন? তো সবার প্রথমে নিজেকে বুঝতে হবে। আমরা কিন্তু কথায় কথায় বলি রিয়েল মার্কেট কিন্তু রিয়েল বায়ার্স বা সেলার্স কিন্তু চালায়, যার মানে পুরো মার্কেটটা কিন্তু আমরা নিজেরাই চালাই। তো আমরা যখন নিজেরা চালাই তখন আমাদের মার্কেট থেকে তো লস হওয়ার কোনো কথা না, কিন্তু মার্কেটটা এমনভাবে ক্রিয়েট করা যে আপনার মাইন্ডে যা আছে তা কিন্তু আপনি জানেন না, কিন্তু মার্কেট আপনার ভিতরে যা আছে সমস্ত কিছু জানে। আপনার কখন রাগ হবে, কখন ভয় ফিল করবেন, কোথায় ট্রেড এক্সিকিউট করবেন, কোথায় করবেন না, সমস্ত কিছু কিন্তু মার্কেট জানে, যেটি আপনি জানেন না। তাই সবার আগে আপনাকে নিজেকে বুঝতে হবে এবং আপনাকে একটি রুলস মেনটেন করে সেইভাবে ট্রেডিংটা করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও টপিক। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে মাস্ট বি সবাই কমেন্ট করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো দেখা হবে আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।